আপনাকে তারা 1,20,000 টাকা দিবে কেন? এটা হচ্ছে প্রথম কথা। কেন দিবে? কেন দিবে? ওই যে ভাই আমাকে বলছে, ভাই ঠিক আছে আপনি আমারটা তদবির করেন, যদি আমার অনলাইনে নাম থাকে তাহলে আপনার সাথে আমি লালসা খাওয়াবো। আপনাকে ফোন দিছি কখনো? কিন্তু আপনার সাথে আমার যোগাযোগ তো আগেবারে হয়নি। না, তাহলে আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হলো? আমি ফোন দিছি তাকে। একাধিক নামের প্রতারক অন্যের টিসিবির লাইসেন্স ঠেকাতে গিয়েই নিজেই ঠেকে গেলেন আইনের কাছে। প্রতারণার দায়ে যেতে হলো জেলে। যশোরের অভয়নগরে পৃথক পৃথক টিসিবি ডিলারদের মুঠোফোনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ডিলারশিপ বাতিল ঠেকানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে এক প্রতারককে হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয় তাকে। দণ্ডপ্রাপ্তের নাম ওয়াহিদুজ্জামান। তিনি মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামের হযরত আলীর ছেলে। প্রশাসন ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ওয়াহিদুজ্জামান নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে টিসিবির ডিলারশিপ বাতিল ঠেকানোর আশ্বাস দিয়ে দুইজন ডিলারের কাছে চা পানির জন্য প্রায় 2.5 লক্ষ টাকা দাবি করেন। জি 120 টাকায়। জি বলেন। জি মানে তার মানে আমি বলি শোনেন, আপনার ওখানে 3টা লাইসেন্স থাকবে এটা নিশ্চিত ভাই, আর 10টা বাদ যাবে। জি এটা কনফার্ম ধরে রাখেন আপনি, কনফার্ম আমার 100% শিওর 10টা বাদ। জি সেটা যে কোনো 3টে থাকতে পারে, তদবিরের উপর নির্ভর করবে। জি বুঝছেন আমার কথা আপনি? জি এখন মানে সেই জিনিসটা আপনারটা যদি অনলাইন হয়, যদি আপনার নাম থাকে, 3জনের ভিতরে যদি আপনি থাকেন, তাহলে কি আমার খরচপাতি দেওয়া যাবে? সেইটা বলছি ভাই জান আপনি, আমি বুঝছেন আমার কথা? হ্যাঁ, খরচপাতি এখন মনে করেন 120 বলতে কত বোঝাচ্ছেন? আমি তো 1,20,000 ভাই জান। 1,20,000। জি এখন মনে করেন যে ভাই আপনার সাথে তো আমার সাথে কখনো দেখাও হয়নি, হয়েছে ভাই? না না, কখনোই দেখা হয়নি। আপনার সাথে আমার দেখা হয়নি, আমার সাথেও আপনার দেখা হয়নি। তো এখন মনে করেন যে আপনি আমার একটা উপকার করতেছেন, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। জি বলেন। বলতেছি আপনিও একজন ডিলার, আমিও একজন ডিলার। এখন মনে করেন যে আমি আমার দোকানের ছবি আপনার আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এখন আপনি আপনার ছবিটাও আমার একটু হোয়াটসঅ্যাপে দিলে দেখা গেছে মনে করেন যে আপনি আমার একটু উপকার করে দিচ্ছেন, তাহলে মনে করেন আমার একটা মনেও শান্তি পেতাম, যে তাহলে থাকলো যে ভাই। এখন শোনেন, বলেন। আপনি যদি চান তাহলে কাল ভোরে আমি বলে চলে আসবো। আপনি চাইলে আমি নিজে চলে আসবো ভাইজান। আপনার যদি সেই বিশ্বাসটুকু না হয়, সেই কনফিডেন্সটা না থাকে, তাহলে আমি কালকেই চলে আসবো আপনার কাছে। আমার কথা বুঝতে পারছেন ভাইজান আপনি? জি তারপরে আপনার 1 টাকা না, আপনি 10টা ছবি তুলে রাখবেন, আপনার কোনো ও আরেকটা জিনিস, বলেন। আপনার তো আমি আপনার তো বলতেছি না যে ভাই আমার 10টা টাকা আপনি দেন, এই কথা কি বলিস একবারও? হয়ে যাবে। আকরাম স্যার আছে না, ঝিনাইদের আকরাম স্যার, হ্যাঁ হ্যাঁ আকরাম স্যারের সাথে আজকে মনে হয় 35 মিনিট কথা হয়েছে ভাই আমার। আজকে আমার সাথে আকরাম স্যারের কথা হয়েছে 35 মিনিট। ভাই আমি বলি আপনার সত্য কথা বলি, মির্জা আব্বাস আছে না, মির্জা আব্বাস আছে না, হ্যাঁ হ্যাঁ ঢাকার যে চান্দাবাজ নেতা, জি ওর পিএসসি দিয়ে এগুলো করাচ্ছি ভাই আমি, ওর পিএসসি। সত্য কথা বললাম আপনার সাথে। তবে ভাইজান আপনি আমার দিয়ে কাজ করান আর না করান, অনুরোধ রইল ভাইজান, দয়া করে কারো বলা যাবে না ভাই, কারো বলা যাবে না। না তো অবশ্যই আপনার আজ 14 মে বৃহস্পতিবার সকালে আরিফ, শাহিন, সুহাগ সহ একাধিক নাম ব্যবহার করা ওই ব্যক্তি নোয়াপাড়া নূরবাগ সংলগ্ন এলাকায় ভাই ভাই ট্রেডিং নামের একটি অফিসে ওই টাকা নিতে আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। এদিকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপুর নেতৃত্বে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার বসু উপস্থিত হন। যথাযথ প্রমাণের সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হয় ওয়াহিদুজ্জামানকে 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বলেন ভাই বলেন। ওনাকে বলছিলাম যে আপনি
যদি কোনো উপকার করতে পারি কি তাহলে চা উপকার? খাওয়াবেন। কি উপকার? উপকারটা কি? ওনাকে তো চেনেন না, আপনি ফোন দিয়েছেন, কি উপকারের উদ্দেশ্যে ফোন দিয়েছিলেন? ওই যে আপনার ইসের কি বলে টিসিবি না, এটা তো অনলাইনে যে বিষয়টা স্যার, ওইটা কি অনলাইনে কি আপনি অনলাইনে কি কি বিষয়ে হেল্প করতে চেয়েছিলেন? ওনার টিসিবি ডিলারশিপ ইয়ে করার জন্য, জি, স্যার। বহাল দেখার জন্য আপনি না, আমাকে একটু আগে আপনি স্বীকার করেছেন ওই বিষয়টা। হ্যাঁ, ওটা একটু বলে দিন। ওনাদের আসলে কি বলেছেন উনি? টিসিবির ডিলার বহাল রাখার জন্য উনি কাজ করে দেবে যাতে আমাদের বহাল থাকে, সেই জন্য টাকা দিতে হবে আমাকে 1,20,000। আপনাকে কি বলছেন ভাই? আমার সাথে কথা হয়েছে। ওই যে আপনার হ্যাঁ। সেম আমাকে বলছে যে আপনার যদি ডিলারটা টিকায় রাখা যায়, যে আপনাদের নামটা যদি অনলাইনে থাকে, আমার তো ওখানে লোক আছে, ওয়াসিম ভাইটা আছে, লোক আছে এখানে, আপনি যদি করে দিতে পারেন, এখানে 3 জন আছেন তো, একজন বাদ যাবে, তো আপনার নামটা যদি লিখে দিতে পারে তাহলে আপনি আমাকে 120 টাকা চা খাইতে দেবেন, দিবেন তো ভাই? আমি বললাম 120 টাকা মানে কি? সে পরে বললো 1,20,000 টাকা। 120 দিয়ে বুঝাইছে। জি জি জি। যাক, আপনার কি এটা করে দেওয়ার কোনো ক্ষমতা আছে? সরকার আপনাকে এই ধরনের কোনো এখতিয়ার দিয়েছে? দেয় নাই। আপনি তারপরে এটা করেছেন, এটা আপনি প্রতারণা করেছেন ওনাদের সাথে, অপরাধ করছেন, স্বীকার করেন, ভুল হয়েছে আপনার। ঠিক আছে। ভুক্তভোগী ডিলার হুমায়ুন কবির জানান, গত কয়েকদিন ধরে একটি অজ্ঞাত নাম্বার থেকে তাকে বারবার ফোন করে টিসিবির ডিলারশিপ বাতিল ঠেকানোর কথা বলে অর্থ দাবি করা হচ্ছিল। এছাড়া আহসানুল কাদের নামে আরও একজন ডিলারকে মুঠোফোনে একইভাবে অর্থ দাবি করা হয়। আপনি 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 যে চোর, আপনি যে চাঁদাবাজ, আপনি যে প্রতারক, আপনার তো লজ্জা বোধ হচ্ছে না যে আমি একজন চাঁদাবাজ প্রতারক? হ্যাঁ, আপনার লজ্জা বোধ হচ্ছে না? আমার গত 2-3 দিন ধরে একাধারে ফোন দিচ্ছে যে আমাদের টিসিবি ডিলার আছে আমার বড় ভাইয়ের, আর বড় ভাইকে ফোন দিলে বড় ভাই আমাকে বলছে দেখো কি বলতেছে। তারপর ফোনটা আমাকে দেওয়ার পরে আমি ফোনটা ধরলাম, তো আমাকে বললো যে ভাই আপনাদের তো পৌরসভায় ডিলার আছে 5-6টা, তার সবগুলো থাকবে না, তবে এর ভিতর যাচাই বাছাই হয়ে 2-3টা থাকবে, তা আপনাদেরটা যদি বহাল রাখতে চান তাহলে আমাকে 1,20,000 টাকা দেবেন। দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি পরে কথা বলবেন। এর বলে কেটে দেওয়ার পরে আমার প্রতিনিয়ত ফোন দিচ্ছে, একাধারে ডিস্টার্ব করছে, সময় অসময় ফোন দেয়। আমি অতিষ্ঠ হয়ে বলছি যে আপনি আমার প্রতিষ্ঠানে আসেন, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি প্রাইভেট ট্রেডিংয়ে, আপনি ওখানে আসেন, নকরানুর প্রাইভেট ট্রেডিং, ওখানে এসে কথা হবে না। আজকে সকাল 10:50 আনুমানিক 10:25 উনি আসছে, আসে বলছে যে ভাই আমি তো আসছি, আপনাদের তো বল রয়েছে, তাহলে আমার ওই টাকাটা দেন। মূলত আমাকে আজ থেকে 2 রাত আগে রাত 8টার দিকে আমাকে ফোন দিয়েছে, বলছে ভাই আপনি কি টিসিবি ডিলার? একেস্টেড। বললাম জি। তাহলে আপনি আপনার ওখানে অভয়নগরে কয়জন ডিলার আছে? আমি বললাম আগে 13 জন ছিল, এখন কেটে কেটে 3 জন আছে পৌরসভাতে, আর 3 জন আছে আপনার ইউনিয়নের ভিতরে। তো আপনি বলতে আপনার ওখান থেকে একজন বাদ যাবে, যদি আপনার নামটা যে আমি অনলাইনে রেখে দিই তাহলে আপনি কি আমাকে 120 টাকা চা খেতে দেবেন? 120 টাকা বলতে? আমি পরে জিজ্ঞেস করবো 120 টাকা মানে কি? সে আমার বললো যে 1,20,000 টাকা। আমি বললাম 1,20,000 টাকা আপনাকে দিতে হবে কেন? এই টাকাতে কি করবেন আপনি? সে বলছে আমার মনে করেন আমার তো মির্জা আব্বাস তার যে পিএস আছে সেখানেও কিছু টাকা যাবে, পাশাপাশি আমার এইদিকে আপনার হলো আপনার বিএনপির কিছু নেতা আছে, আমি কিছু খাবো। আপনি আমার কথা জিজ্ঞেস করে দেখেন, দেখেন মহসিন আছে যশোরের মহসিন ভাই, আপনি ওর কাছে গেলে আমার ডিটেল জানতে পারবেন আমি কেন ভালো কি খারাপ। তারই প্রেক্ষিতে 14ই মে বৃহস্পতিবার সকালে দাবিকৃত টাকা নিতে এলে স্থানীয়দের সহযোগিতায় তাকে কৌশলে সময়ক্ষেপণ করে প্রশাসনের হাতে সোপর্দ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওয়াহিদুজ্জামান নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বিভিন্ন নাম ব্যবহার করে মানুষদের বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার মূল লক্ষ্য। এদিকে প্রশাসনের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেন অনেকে।
ওয়াহিদুজ্জামান নামক একজন ব্যক্তি, যার বাড়ি মনিরামপুর, তিনি অভয়নগরে এসে টিসিবি ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য আমাদের দুইজন অভয়নগরবাসীর কাছে কাছে অর্থ দাবি করেন। তার বক্তব্য ছিল যে তিনি এনাদের যে টিসিবি ডিলারশিপটা আছে এটা কনফার্ম করে দিবেন, তার বিনিময়ে তাকে অর্থ প্রদান করতে হবে। সেই মোতাবেক তিনি বিভিন্ন সময়ে কল করে আজকে 14/5/2026 খ্রিস্টাব্দ তারিখে ওনাদের কাছে আসেন এবং অর্থ দাবি করেন। এই বিষয়টি ওনারা অর্থ প্রদান না করে আমাদেরকে অবগত করেন। অবগত করার পরে আমরা সরেজমিনে যাই। সরেজমিনে যেয়ে ওয়াহিদুজ্জামানের কাছে জানতে পারি এবং তিনি নিজে স্বীকার করেন যে তিনি অর্থ দাবি করেছেন এই টিসিবি ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য। যেহেতু তিনি এটা করতে পারেন না এবং অবৈধভাবে তিনি এই ধরনের কার্যক্রম করেছেন, সেহেতু এটা আমরা মোবাইল কোর্টের আওতায় বিচারে নিয়ে এসেছি এবং মোবাইল কোর্টের আওতায় বিচারে এনে তাকে দণ্ডবিধি 1860-এর 356 ধারা মোতাবেক 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আরেকটা বিষয়, উনি কি মনিরামপুরের কোনো ডিলার কিনা বা কোনো ইয়ে আছে কিনা তার, আপনারা এটা তার দাবি মোতাবেক তিনি মনিরামপুরে তার টিসিবি ডিলারশিপ রয়েছে। যেহেতু তিনি আমাদের অভয়নগরে থাকেন না, সেহেতু আমরা এটা ভেরিফাই করতে পারি না। জি। এ সময় আটক প্রতারকের ব্যবহৃত মোটরসাইকেল থানায় জব্দ করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই ওয়াহিদুজ্জামানের পিছনে কে আছে বা কারা আছে আরো মদতদাতা? শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। সে তো অবশ্যই কিন্তু আপনি বলবেন না, কাজটা ভালো করে